বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দর্শক লক্ষ্য করছেন বিপুল তাপমাত্রার মাঝেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ আজ ইতিমধ্যে হেলমেট, লাঠি এবং স্ট্যান্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে সতর্কতার একটা অবস্থানে রয়েছে। ইতিমধ্যে আজকে আমরা আপনারা সকলে অবগত ছিলেন যে আজকে আনুমানিক 1:30টার সময় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের একটি কিন্তু আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং হওয়ার কথা ছিল। ইতিমধ্যে কিন্তু সকলে কিন্তু হাজির হয়ে গেছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। চারিদিকে কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ছাত্রলীগের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং একে একে আসলে দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে ছাত্রলীগ নেতারা হেলমেট, লাঠি এবং স্ট্যাম্প, ব্যাট, ক্রিকেট ব্যাট এবং বেসবল নিয়ে সব কিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে হাজির হচ্ছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে। দর্শক যেমনটি দেখছেন ইতিমধ্যে কিন্তু স্লোগান দিয়ে কিন্তু মুখরিত একটি পরিবেশ কিন্তু ইতিমধ্যে সৃষ্টি করে ফেলেছে। দর্শক যেমনটি লক্ষ্য করছেন দর্শক যেমনটি দেখছেন পর্যায়ক্রমে বিপুল সংখ্যক শিক্ষার্থীর কিন্তু এখানে উপস্থিতি মিলেছে এবং আরও ছাত্রলীগ নেতা কর্মী কিন্তু ইতিমধ্যে এখানে হাজির হবে যেমনটি জানা গেছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু কালকে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন কিন্তু ঘোষণা করেছিলেন যে আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ছাত্রলীগ এখানে ইতিমধ্যে একটা অবস্থান গ্রহণ করবে এবং তারা অবশ্যই সতর্কতা অবস্থানে থাকবে যেন কোনো ছাত্র সংগঠন যেন ইতিমধ্যে তাদের কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না করতে পারে, এমনটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন কিন্তু এমনটি জানিয়েছিলেন। দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে, যেমনটি দেখছেন আমরা এমনটাই দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত ইতিমধ্যে তারা আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংটির আনুষ্ঠানিক কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু পর্যায়ক্রমে শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আসতে থাকছে। দর্শক যেমনটি দেখছেন ইতিমধ্যে কিন্তু ব্যাপক আসলে তাপমাত্রা কিন্তু আজকে পড়ছে, কিন্তু এই তাপমাত্রার মাঝেই কিন্তু হেলমেট পরিধান করে এবং যথেষ্ট সেফটি নিয়ে কিন্তু ইতিমধ্যে ছাত্রলীগ নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন এবং আজকে কিন্তু তারা মহড়া দেবে সারাদিন যেন কোনো অন্যান্য সংগঠন এবং কোটা বিরোধী শিক্ষার্থীরা যেন ইতিমধ্যে এখানে হাজির হতে না পারে, যার জন্যই কিন্তু ইতিমধ্যে ব্যাপক শিক্ষার্থীর উপস্থিতি কিন্তু এখানে এখনো পর্যন্ত মিলেছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি।